নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে দেশি চালের মুড়ি ভাজার পদ্ধতি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এই চালটা যারা বাড়িতে ধান সেদ্ধ করে আমি তাদের কাছ থেকে কিন্তু 40 টাকা কেজি ধরে কিছুটা চাল কিনে নিয়েছি। আমাদের বাড়িতে ধান সেদ্ধ আগে হতো, এখন কিন্তু হয় না। এজন্যই আমি অন্য কোথা থেকেও চালটা আমি তাদের কাছে কিনে নিয়েছি। এখন দেখুন এই চালটা একটু চালিয়ে নেব, কারণ যারা বাড়িতে ধান সেদ্ধ করে তারা কিন্তু চালটা মাটিতে অনেক সময় সেদ্ধ করে ঢেলে চালটা জল মরিয়ে তারপরে শুকনো করে নেয়, এজন্য বালি পাথর থাকতে পারে। এজন্য একটু আমি চালিয়ে নিচ্ছি, তার ফলে ছোট ছোট বালি পাথর কিন্তু নিচে পড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, চেলে নিয়েছি। এখন দেখুন আমি পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব 2 থেকে 3 বার। এজন্য জল ঢেলে নিচ্ছি। দেখুন এইভাবে মাখতে মাখতে কিন্তু চালটা ধুয়ে নেব। তাহলে দেখুন চালের গা থেকে কতটাই ঘন জল বের হবে। আর আমি এখানে কম চাল নিয়েছি বলে এই ছোটো ডাব্বাতে নিয়েছি। আপনারা যদি এর থেকেও বেশি চাল নিতে চান তাহলে একটা বড় হাঁড়িতে ভিজতে দিলেই হবে। তো দেখুন এই চালটা ভেজানোর কোনো প্রয়োজন হয় না, এইভাবে ধোয়ার ফলে যাটুকু ভিজে যায়। দেখুন 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব। এই দেখুন এইভাবে মাখতে মাখতে। আর আগে তো দেশি চালের মুড়িই সবাই খেত, এখন কিন্তু অনেক রকম বিভিন্ন রকমের চাল বেরিয়েছে। এই জন্য এখন এই চালগুলো আগে মেশিনের ভাজা মুড়িও থাকে না, তখন কিন্তু কষ্ট করে হোক যে হোক করে বাড়িতে সেদ্ধ করে ধান সেদ্ধ করেই কিন্তু চাল তৈরি করতে হতো, মুড়ির চাল। আর সেই মুড়িয়েই কিন্তু সবাই খেত। এখন অনেক রকম চাল বেরিয়েছে, মুড়ির চাল কিনতে পাওয়া যাচ্ছে, এই জন্য আর মানুষ বাড়িতে সেদ্ধ করে না, এখন ওই চালেরই মুড়ি খেয়ে যাচ্ছে। এখন প্যাকেটের মুড়ি বা মেশিন মুড়ি বেরিয়েছে, সেটাও কিনে খায়। তো দেখুন বন্ধুরা, বাড়িতে দেশি চাল ভাজুন এই পদ্ধতিতে, খুবই টেস্ট। একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। দেখুন আমি 2 থেকে 3 বার এভাবে ভালোভাবে ধুয়ে নেব। আর এই চালটা কিন্তু রোদে শুকনো করার কোনো প্রয়োজন নেই। দেখুন চালটা আমি ছেঁকে নিচ্ছি একটা ছিদ্র দিয়ে টকার মধ্যে, তাহলে চালের গায়ে যে এক্সট্রা জল থাকবে সেটাও কিন্তু বাইরে বেরিয়ে যাবে। দেখুন জল ছেঁকে নিয়েছি, এখন আবারও ওই ছোট ডাবলাতে ঢেলে নিয়েছি। এখন আমি চালের পরিমাণ অনুযায়ী লবণটা মাখিয়ে নেব। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে লবণটা আমি দিয়ে মাখিয়ে নেব, তাতে কিন্তু লবণ চালের সাথে মিশে যাবে। দেখুন এখানে আমি 4টে ভাগ দিলাম। লবণ যদি কম হয় তাও কিন্তু ক্ষতি নেই, কিন্তু যদি বেশি হয় তাহলে কিন্তু অনেকটাই লবণ হয়ে যাবে, তাতে মুড়িটা খেতে কিন্তু অতটা স্বাদ হবে না। আর মুড়ি অনেক সময় আমরা চপ পকোড়ি তেলে ভাজা দিয়েই খেয়ে থাকি। যদি কম হয়ে থাকে চালে, তাহলে যে চপ পকোড়ির সাথে যে লবণটা থাকবে সেটা থেকেই কিন্তু খাওয়া হয়ে যাবে, কিন্তু বেশি হয়ে গেলে আবারও চপ পকোড়ির সাথে যে লবণ থাকবে সেটা কিন্তু মাখিয়ে নিলে অনেকটাই লবণ হয়ে যাবে, এতে কিন্তু মুড়ির স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, হাত দিয়ে বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে নিলাম। এখন আমি 1 টেবিল চামচ সাদা তেল বা সরষের তেল দিয়ে দেব, তাহলে চালটা এতটাই সিল্কি ও পিছলে ভাব থাকবে, চালটা যখন লোহার কড়াইয়ে নাড়তে বসবো তখন কিন্তু আর লেগে যাবে না। দেখুন আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন। তো দেখুন মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, লবণ কিন্তু চালের গায়ে লেগে গেছে আর চালটা খুব ঝরঝরে হয়ে গেছে। এখন দেখুন উনুন ধরিয়ে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি চালটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব হালকা আঁচে। খুব বেশি কিন্তু আঁচ দেওয়া যাবে না, খুব বেশি আঁচ দেওয়া হলে লোহার কড়াই অনেকটাই গরম হয়ে যাবে, তাহলে চালটা কিন্তু পড়পড় পড়পড় করে ফুটে যাবে, তাহলে মুড়ি ভালো হবে না। দেখুন এইভাবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। চাল যখন হয়ে আসবে চালের কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে, সেক্ষেত্রে হাত দিয়ে দেখে নিতে হবে। চালটা যদি খুবই গরম হয়ে যায় তাহলে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চালের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চালটা হাত দিয়ে দেখে নিলাম অনেকটাই গরম।
এখন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার ফলে লোহার কড়াইটা অনেকক্ষণ গরম থাকে, এজন্য আমাকে নামিয়ে নেওয়ার পরও বেশ কিছুক্ষণ নাড়তে হবে, চালটা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আর এদিকে আমি উনুনের গায়ে দেখুন খোলা বসিয়ে দিয়েছি আর বালি দিয়ে দিয়েছি, বালিটা ভালোভাবে গরম করে নিচ্ছি। এই দেখুন হাত দিয়ে দেখে নিচ্ছি, কিন্তু ধরা যাচ্ছে না, অনেকটাই গরম আছে। আর একটু ঠান্ডা হয়ে যাক যেন হাত দিয়ে ধরা যায়। আপনারা যদি হাত দিয়ে না ধরতে পারেন তাহলে কোনো কাপ কিংবা চামচের মধ্যেও চালটা কুড়িয়ে নিতে পারেন। এদিকে দেখুন বন্ধুরা খোলাই গরম হয়ে গেছে। আমি এখন এই হাতের সাহায্যে দেখুন কিছুটা চাল নিয়ে খোলার মধ্যে দিয়ে দিলাম। এখন দেখুন কুচির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মুড়িগুলো পরপর পরপর করে ফুটে উঠেছে। যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করব। ফোটা বন্ধ হয়ে গেলে দেখুন হাতের ব্লেন্ড সাহায্যে এইভাবে বের করে নেব। এই দেখুন খুবই সহজ বাড়িতে মুড়ি ভাজা, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন হেলদি টেস্টি দেশি চালের মুড়ি। তো দেখুন বন্ধুরা আবারও কিছুটা চাল দিয়ে দিয়েছিলাম, ওই একই রকমভাবে নাড়াচাড়া করে দেখুন চালটা ফুটে মুড়ি হয়ে গেছে। এইভাবে দেখুন আমি বের করে নিচ্ছি। আর আপনারা যদি কেউ এইভাবে দেশি চালের মুড়ি খেয়ে থাকেন তাহলে একবার খেলে তো মন ভরবেই না, বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন মুড়িগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে বালিগুলো এইভাবে ঘষে দিচ্ছি, তাহলে বালি কুচি সব কিন্তু নিচে পড়ে যাবে, ওপরে মুড়িগুলো রয়ে যাবে। এখন দেখুন একটা বড় চালুন নিয়েছি, তার নিচে একটা চট দিয়ে দিয়েছি। এখন মুড়িগুলো কুড়িয়ে এইভাবে চালিয়ে নেব। দেখুন মুড়িগুলো কত সুন্দর দেখতে হয়েছে। তো আজকে এই দেশি চালের মুড়ি ভাজার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে দু একটা যদি কুচি বালি থাকে তো দেখুন হাত দিয়ে আমি ফেলে দিচ্ছি। সমস্ত মুড়িগুলোই কিন্তু কুড়িয়ে এইভাবে চেলে নেব, চেলে প্রত্যেকটা ডিবার মধ্যে আমি কুড়িয়ে নেব। এ দেখুন নিচে ছোট ছোট বালি আর চোয়া মুড়ি নিচে পড়ে গেছে। এখন একটা কুলা নিয়েছি, দেখুন কুলার মধ্যে হাত দিয়ে টেনে সমস্ত মুড়িগুলো আমি কুড়িয়ে নেব। ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি বা ভ্লগ ভিডিও নিয়ে।